পারিনি? আমরা কেন সেই যে 1971 সালে পাকিস্তান আমাদেরকে এত শোচনীয় অবস্থায় ফেলেছিল তাদের কাছ থেকে মুক্তি যে আমরা পেয়েছি 1971 সালে, আপনারা জানেন, এবং সেই বেড়াজাল থেকে আমরা কেন এখনো মুক্ত হতে পারিনি? আমরা কেন তাদেরকে এখনো ফলো করবো, যেখানে তাদের বিশ্বের মধ্যে 162টা দেশে আপনারা দেখবেন 35 সময়সীমা প্রবেশের, সেখানে পাকিস্তান একমাত্র রাষ্ট্র যেখানে 30 আছে। আবার তাদের বিভিন্ন অঙ্গরাজ্য যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলেও দেখবেন সেখানে 36 বছর আছে। তাহলে আমরা কেন সেই পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের, যে রাষ্ট্রটা আমাদেরকে স্বাধীনতার সময়ে কি পরিমাণ আমাদের অন্যায় অত্যাচার করেছে, কি পরিমাণ গণহত্যা করেছে, কি পরিমাণ আমাদেরকে ডমিনেট করেছে আপনারা দেখে আসছেন, তাহলে তাদের মতো কেন আমরা আমাদের এই চাকরিতে প্রবেশের সময়সীমা ওই জায়গায় ধরে রাখবো? আমরা তো অনেক উন্নত হয়েছি, তাই না? আমরা তো আমাদের জায়গায় অনেক বেশি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি। তাহলে কেন আমরা স্মার্ট হয়েছি? আমরা 2041 সালের মধ্যে আমরা অলরেডি ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করেছি। আমরা 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। তাহলে স্মার্ট বাংলাদেশে প্রাধান্য যেটাকে দেওয়া হয়েছে স্মার্ট নাগরিক, সেই স্মার্ট নাগরিকদের কেন গণতন্ত্র এখন দাবায় রাখা হবে? কেন গণতন্ত্রকে দাবায় রাখা হবে? এই প্রশ্নটা আমার আপনাদের সবার কাছে, এই প্রশ্নটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেন আপনাদের সন্তানরা ভালো নাই, আপনাদের সন্তানরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে। সেই দীর্ঘ 12 বছর এই যুক্তিটা মাঠে চালিয়ে আসছে, ঘাম ঝরিয়েছে, মার খেয়েছে, তারপরেও মাঠ ছেড়ে যায় নাই। কিন্তু আপনার উচিত এই দাবিটা বাস্তবায়ন করতে। যেহেতু 2018 সালের নির্বাচনী ইস্তেহারে 33 নম্বর পাতায় আপনি বলেছিলেন, আপনি কথা দিয়েছিলেন যে আপনি আমাদেরকে এই দাবিটা, আমাদের যথার্থ এই দাবিটা আপনারা বাস্তবায়ন করবেন। তো সেই জায়গা থেকে আপনারা কেন এখনো সেই দাবিটা বাস্তবায়ন করলেন না? আমার প্রশ্ন। আপনারা নিশ্চয়ই এই কোশ্চেনের আনসার দিয়ে যাবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ আপনি আমাদের এই যে আমাদের ছাত্র সমাজ আজকে মাঠে নেমেছে একটা যৌক্তিক দাবি নিয়ে, আপনি আমাদের এই যে চাকরিতে প্রবেশের সময়সীমা সেটা 30 থেকে বাড়িয়ে 35 করবেন, যাতে করে আমরা উদ্যোক্তা তৈরি হতে পারি, যাতে করে আমরা মুক্তভাবে আমাদের চিন্তা করতে পারি। এটা শুধুমাত্র সরকারি চাকরি না, আমরা যাতে করে পড়াশোনা শেষ করার পরে, আমাদের এডুকেশন শেষ করার পরে আমরা যাতে করে ভাবতে পারি উদ্যোক্তা হিসাবেও, যাতে করে আমরা স্পেস পেতে পারি। আমরা যাতে করে ওখানে যদি আমরা কোনো সরকারি চাকরিতে সার্ভ করতে চাই এবং সেখান থেকে যদি মনে হয় যে আমরা বেসরকারি চাকরিতে এখন সার্ভ করবো, সেটাও যাতে করতে পারি। আবার আমরা যদি মনে হয় যে বেসরকারি চাকরি আমার ভালো লাগছে না, আমি এখন উদ্যোক্তা হব, সেই জায়গা থেকেও যাতে করে আমাদের একটা জায়গা ক্রিয়েট হয়, সেই জিনিসটা আপনি